নিশানে মোহাম্মদিয়া গৌসিয়া কমিটি। এই গৌসিয়া কমিটির শব্দ নিয়ে নাকি অনেক ভাইয়েরা ইখতিলাফ করে, দ্বন্দ্ব করে। আমি যদি আপনারা আলেম হয়ে থাকেন, আমি কয়েকটা কিতাবের নাম বলছি, আপনারা নোট করেন। যে কথা কত যখন নেবে, এখানে অনেক আলেম ওলামা আছে। আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত একটা ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে শামী বললে সবাই জানে। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মজমুয়ে রাসায়েল নামক কিতাবে দ্বিতীয় খণ্ডে গৌস কাকে বলে, কুতুব কাকে বলে, আবদাল কাকে বলে, নজিব কাকে বলে, নকিব কাকে বলে, আখিয়ার কাকে বলে, আবরার কাকে বলে, আচ্ছা বানো আচ্ছা না, এই দুনিয়াটা আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি একজন সরকার এসে রাষ্ট্র চালাচ্ছে, কিন্তু খোদার খোদাই একটা দল আছে, আউলিয়া ইকরামের দল। ওলি দুই প্রকার, ওলিয়ে তাশরিঈ, ওলিয়ে তাকবিনী। আমি অনেক আলোচনা কিন্তু মাঠে করি না, সময়ের অভাব। ওলিয়ে তাশরিঈ মানে আপনারা আলেমদের জমানা শুনেছেন, যেখানে 40 জন ইমানদার থাকবে ওখানে একজন আল্লাহর কি থাকবে, ওলি থাকবে। আপনার কথা বুঝতেছেন? এটা ওলিয়ে তাশরিঈ। ওলিয়ে তাশরিঈ মহিলাদের মধ্যে আল্লাহর ওলি আছে, ওলি আছে। যেমন মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ওলি না, যার নামে কোরআন শরীফ একটা সূরা, সূরা মরিয়ম। এভাবে অনেক আল্লাহর ওলি আছে মহিলাদের মধ্যে। রিকশাওয়ালার মধ্যে আল্লাহর ওলি আছে। আপনি দেখছেন যে তেমনি চমনি রাস্তার মাথায় বসে বসে একজন মানুষ কি ছিলাচ্ছে, জুতা ছিলাচ্ছে, জুতা পালিশ করতেছে। এই তেমনি চমনি রাস্তার মাথায় যারা জুতা পালিশ করে, আমাদের হানিফি মাযহাবের অনেক বড় বড় ফকিহ হালাল রিজিকের জন্যে তেমনি চমনি রাস্তায় বসে বসে জুতা ছিঁড়ে আছেন। কথা বুঝেন এগুলো? আর ওখানে যেমন শাহে আমানত, চট্টগ্রামের শাহে আমানত, শাহে আমানত উনি যে শহর কুতুব, এই মশাটা কয়জনে জানতো? উনি কোর্ট বিল্ডিংয়ে হাকিমের গায়ে হাকিমকে ফাঙ্কা করত। কে জানতো উনি যে একজন শহর কুতুব? কথা বুঝতে পারছেন? আউলিয়া ইকরাম, ওয়ালিয়ে তাশরিঈ, এভাবে আপনাদের এখানে অনেক আছে, কিন্তু এই জানে না, সে নিজেও জানে না যে তাকে আল্লাহ পছন্দ করে। এই ধরনের অনেক বান্দা আছে। কিন্তু আরেক দল হলো ওলিয়ে তাকবিনী। ওলি তাকবিনী মানে আল্লাহ সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব যাদের উপর। এখানে একটা টাইম 356 জন আল্লাহর ওলি থাকবে। এই 356 জনের উপরে যিনি, ওনার নাম কুতুব, ওয়াহুয়াল গাউস। রাসায়েল ইবনে আবিদিন আপনারা দেখে নেবেন। আরেকটা বিখ্যাত কিতাব খাতামুল মুহাদ্দিসিন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, তার বিখ্যাত কিতাব আল হাবিল লিল ফাতাওয়ার মধ্যে এ বিষয়ে এমন তথ্য দিয়েছেন। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ বিষয়ের উপর অনেক লম্বা আলোচনা করেছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লাইনে না, আমাদের দেশে আরেকটা লাইন আছে না, কওমি লাইন একটা আছে না, ইন্ন মাথা মানুষ এগুলো কওমি লাইন, হেফাজতের লাইন আছে না, এরাও কিন্তু ইলমে তাসাব্বুব মানে, তরিকতের জ্ঞান এরাও মানে, আমরাও তরিকত মানি, এরাও তরিকত মানে। এই কওমি লাইনের একজন বড় হুজুর ইসমাইল দেহলভী, তার কিতাব সিরাতে মুস্তাকিমে
8 জায়গার মধ্যে আব্দুল কাদের জিলানীকে গৌসুস সাকালাইন লেখছে। তো এই যে গৌসিয়া কমিটি ওই গৌসে আজম আব্দুল কাদের জিলানীর নামের দিকে নিসবত করে লেখা হয় গৌসিয়া। এটাকে নিয়ে আপনারা যে কিছু মানুষ আছে যাদের কোরআন হাদিসের কোনো জ্ঞানই নাই, আপনি হিলিয়াতুল আউলিয়া পড়ছেন? তা আমি সবাইকে অনুরোধ জানাবো, না জানলে না, মানুষ সবাই একটা জানবে এমন না, না জানলে যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলে তো সমস্যাটা কি হয়ে যায়, সমাধান হয়ে যায়। কিন্তু খারাপ মন্তব্য করবেন কেন? আপনি এগুলো সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? যার সম্পর্কে যে বিষয়ে জ্ঞান নেই এ সম্পর্কে কথা নাই বলা চাই ভালো। এই আব্দুল কাদের জিলানীর দিল্লা তার মুখে গৌসুস সাকালাইন কমিওয়ালারা পর্যন্ত লেখছে। আমরা তো আছি, আমরা নিজেরা, আমার আলা হযরত বলতেন কাদেরি কার কাদেরি রাখ কাদেরি ইউ মে উঠা কদরে আব্দুল কাদের কুদরত নুমা কে ওয়াস্তে। আল্লাহ আমরা সবাইকে এই গৌসে পাকের দামান ধরে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে যদি কেউ কিছু কথা বলে একটা বড় প্রোগ্রাম করবেন, আমি কিতাব নিয়ে আসবো, দেখি হুজুরদেরকে পড়াইতে দেব। আপনি এগুলো পড়েন, একটু দেখেন। এগুলো আসলে আসছে আলে হাদিস একটা দল আছে আমাদের দেশে, কি নাম? আলে হাদিস আছে। তা আলে হাদিস এরা মজাম মানে না। আলে হাদিস এরা কি মানে না? এরা মজাম মানে না। আমি বললাম যারা মজহাব শব্দের অর্থ জানে না, মজহাব শব্দের অর্থ রাস্তা, আমরা তো রাস্তা দিয়ে চলি। আর যারা মজাম মানে না এটারা জ্বরে জ্বরে এনে ডেকে ঘুরে, রাস্তা নেই, এ বেওরা হয়ে গেছে। আমি ভাইদেরকে বলবো আসুন এক জায়গায় বসি, কার কি সমস্যা আছে কিতাব নিয়ে বসে। সমস্যা তো নেই বাবা, সমস্যা হলে সমাধান আছে তো। কোরআন শুনে নেই তা আমরা সমাধান করতে পারবো না কেন রে বাবা? না জানলে বিষয় না খোলা বালা। ওই একজন মৌলবী বক্তব্য রাখলো আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বলা শিরক। এই শুনে অনেক স্কুল কলেজের ছাত্র হ্যাঁ বুঝে গৌসুল আজম বড় সাহায্যকারী। তো বড় সাহায্যকারী আল্লাহ, বড় সাহায্য। আচ্ছা সিদ্দিক একবার কারু হয়ে দি, তো বড় সত্যবাদী তো আল্লাহ। এজন্যে লেখাপড়া করতে হবে। একটা হলো মানায়ে হাকিকি, আর একটা হলো মানায়ে মজাজি। বড় সাহায্যকারী আল্লাহ, এটা হচ্ছে মানায়ে হাকিকি। মানায়ে মজাজ রূপকর্ত, মজাজ মানে রূপকর্ত, রূপকর মতো অনেক আছে। আর তাছাড়া ইসমে তফজিলের ব্যবহার তোমরা জানো। আমি আর কথা বাড়াচ্ছি না, রাত গভীর হয়েছে, আমি অসুস্থ মানুষ। আপনারা তো এখানে গিয়ে ঘুমা যাবেন, আমাকে যেতে হবে চিটাং শহরে। অনেক কিছু কথা বলছি, সবাই মহব্বতের লোক। একসময় অনেক দৌড়াদৌড়ি করেছেন আপনারাও, আমিও দৌড়েছি, আপনারাও দৌড়েছেন। আমার ভাই আলহাস মঞ্জুরুল কাদের টুকুয়াজি, নূর কাদের, ওনার ছোট ভাই নূর কাদের, এরা আমাদের, আমি তো অনেক রাত ওখানে কাটিয়েছি, অনেক কানা খাওয়াইছেন ওরা, আমাদের আবদর করছেন। আজকে খবর চলে গেল মাওলানা আবুল খায়ের সাহেব রহমতুল্লাহ আলাই, আমার ভাই কি নাম এহসান, সবাই একটু মায়া দেয়া করতো, মহব্বত করতো। মাওলানা হাবিবুর রহমান হুজুর বেশি মহব্বত করতেন। এই যে হাশিমের কক্সবাজার হাশিমের রেক্টর মাওলানা মুজাহিদ সাহেব আমাকে তো এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। তো এমন সবাই তো আমরা হারিয়ে ফেলছি। ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশমি কাবলা রহমতুল্লাহ আলাই, নঈমি সৌদুর কাবলা, জালাল সৌদুর কাবলা, বড় বড় আমাদের আকাবের যারা আমরা সবাই হারিয়ে ফেলছি। এখন আমাদের ফালা, আমাদের গতি এখন কবরস্থানের দিকে। এখানে যারা আসছেন আমরা কেউ এখানে, আপনি থাকবেন না, আমিও থাকবো না। আপনারা দৌলতগুলো গরিবের জন্যে বিছিয়ে দেন, গরিবের দিকে সাহায্যের হাত প্রসারিত করেন। গরিবদেরকে দান করলে, আল্লাহ রাস্তায় দান করলে মানুষ গরিব হয় না। হ্যাঁ, ইন্না শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা,
শয়তান আপনাকে দরিদ্রতার ভয় লাগাবে। হে তুই দুনিয়া কিনে দে, তুই গরিব হয়ে যাবি। এগুলো শয়তানে করে। কি তোমরা ছেলেরা ঠিক আছে তো? যৌতুক ছাড়া বিয়ে করবা তো? আগামী কয় তারিখে দাওয়াত দিলাম? 25 তারিখ। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মা বোনরা পর্দানসীন হন। স্বামী নেওয়ার আগে স্বামীর হক কি কি, এই মশলাগুলো আগে ভালো শিখে নেন। আল্লাহ পাক সবাইকে দিন বুঝে দিন মেনে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।